হচ্ছে দুর্গা, এক একজনকে মনে হচ্ছে কালী। কেন? এই অন্যায়ের প্রতিহত করার জন্য। আজকে বাংলাদেশের সনাতনীরা নির্যাতিত হচ্ছে। আমরা আমেরিকায় বসে প্রতিবাদ করছি, পৃথিবীর অন্যান্য দেশে বসে প্রতিবাদ করছি। কেন? কেউ কি এখানে অনেক মুসলমান ভাই বোনেরা আমাদের বক্তব্য শুনছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনই কি শুনেছেন বা বলেছেন যে কোনো মুসলমান কোনো হিন্দু মুসলমানকে মেরেছে? নারী প্রতিবাদে এখানে আপনারা সমবেত হয়েছে? নো। কিন্তু আজকে আমাদের শান্তিপ্রিয় নেতা যার ডাকে যে বাংলাদেশ হায়নাদের দখলে চলে গেছে, যে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ অশান্তিতে আছে, নির্যাতিত হচ্ছে, সেই চিন্ময় প্রভুকে তারা গ্রেফতার করেছে। কেন? তার অপরাধটা কি? সে তো শান্তি চায়, বাংলাদেশের শান্তি চায়, মানুষের শান্তি চায়। আমি মনে করি না যে এই হায়না সরকার তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। উনি তো হায়নার উপর ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, সুন্দর। এবং তার যে সমন্বয়কারী আছে তারা হচ্ছে হায়নার বাচ্চা। তারা বাংলাদেশ দেখেনি, ওদের বাপ-দাদারা ছিল রাজাকার। বাঁশের গোড়া দিয়ে বাঁশি হয়, তো রাজাকারের বাচ্চারা তো মিনি রাজাকার। এই মিনি রাজাকাররা এরা বাংলাদেশকে ভালোবাসতে জানে না, বাংলাদেশের ধর্মকে ভালোবাসতে জানে না। আজকে আমি মনে করি যে সমস্ত শান্তিপ্রিয় মুসলমানরা আছেন, যারা সত্যিকারের নামাজ পড়েন, যারা কোরআন বিশ্বাস করেন, তারা হিন্দুকে সম্মান করেন, তারা সনাতনীকে সম্মান করেন। আর ওরা কারা? ওরা জামাতি, ওরা নোংরা, ওরা নোংরা। এই নোংরারা কখনো ভালো কিছু করতে পারে না। তাই হায়নায় হিন্দু সরকার, আমি আপনাকে বলতে চাই, আমার প্রাণের নেতা যার ডাকে হিন্দু মুসলমান যারা শান্তিপ্রিয় জড়ো হয়েছে, সেই শান্তিপ্রিয় মানুষটাকে আপনি মুক্তি দিবেন অনতি বিলম্বে। নতুবাই দেখেন এখানে দুর্গা হাজির হয়েছে, এখানে কালী হাজির হয়েছে, এখানে রাম কৃষ্ণ সবাই, এদের হাতে হাতিয়ার দিবে। আপনারা বলছেন বাংলাদেশে ইসলাম বন্ধ করতে হবে। এই আমরা কি বলছি বাংলাদেশে মসজিদ বন্ধ করতে হবে? আমরা কি বলছি বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করতে হবে? তোদের এত বড় সাহস কি করে হয় বাংলাদেশ থেকে ইসলাম বন্ধ করতে হবে? তোদের অস্তিত্ব আমরা রাখবো না। সারা বিশ্ব সনাতনী দেখেছে, শুধু বাংলাদেশে নয়, ইসলাম বন্ধ করতে হলে তোদের দুয়ার বন্ধ করে দিবে। এটা আমাদের হুঙ্কার, এটা সনাতনীর হুঙ্কার। ভালো হয়ে যা হায়না ইউনুস, আমার প্রভুকে বিলম্বে মুক্তি দান করুন। সবাইকে ধন্যবাদ। জানতে হবে অস্ত্র নিয়ে নয় শক্তি নিয়ে।